আমাদের মাঝে সবসময় থাকবেন, আমাদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন। তিনি আমাদের হৃদয়ে আজীবন জীবিত, কারণ আমি বিশ্বাস করি কীর্তিমানের মৃত্যু নেই। তিনি আমাদের মনে, আমাদের ভালোবাসায়, আমাদের স্মৃতিতে তিনি আজীবন থাকবেন। শেখ হাসিনার কারণে রুহুল আমিন গাজীর তিলে তিলে মৃত্যু হয়েছে বলেছেন কাদের গনি চৌধুরী। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, শেখ হাসিনার কারণে তিলে তিলে রুহুল আমিন গাজীর মৃত্যু হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার কারণেই তাকে ভোগান্তি পোহাতে হয়েছে। বুধবার রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রুহুল আমিন গাজী ছিলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। রুহুল আমিন গাজী তো আপোষ করে চললে সরকারের সাথে তাদের জেলে যেতে হতো না, এর সাথে মুক্তি পেতেন। যেহেতু তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সাংবাদিকদের দাবি আদায়ের প্রশ্নে সোচ্চার ছিলেন, বিশেষ করে আপনাদের নিশ্চয়ই খেয়াল দেন সাগরুনে হত্যার ব্যাপারে রুহুল আমিন গাজী অত্যন্ত সোচ্চার ছিলেন। এবং মারা যাওয়ারও অল্প কিছুদিন আগেও প্রেস ক্লাবের সামনে আমরা সাগরুনে হত্যার বিচারের দাবিতে একটা সমাবেশ করেছিলাম, যে সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছিলেন। জেল থেকে বের হওয়ার পরও আপনারা দেখেন, আমরা দেখেছি জেল থেকে বের হওয়ার পর অধিকাংশ নেতা চুপ করে যেতেন, হয়তো ওই অথবা আপোষকারী মনোভাবের কারণে। কিন্তু রুহুল আমিন গাজী জেলখান থেকে বের হয়ে কয়েকটা দিন হসপিটাল ছিলেন, এরপরে কিন্তু রাজপথে নেমে এসেছেন। আমাদের প্রতিটা সংগ্রামে তিনি সামনের কাতারে ছিলেন। যেখানে আমি আবার বলি ভর্তি হচ্ছে, ওয়েজ ভোট দিচ্ছে না, যেখানে সাংবাদিক চাকরিচ্যুত হচ্ছে, যেখানে সাংবাদিক বেতন পাচ্ছে না, অন্যরা গেল কি গেল না তিনি দেখতেন না। তিনি কিন্তু আগেই ছুটে যেতেন সেখানে দাবি আদায়ের জন্য। গাজী ভাই এসব প্রশ্নে যখন এগিয়ে যেতেন, তার পিছনে কি আছে না সেটা কিন্তু দেখতেন না, উনি সামনে এগিয়ে যেতেন। 50 জনের মিটিংয়ে যেমন বক্তৃতা করতেন, 50,000 লোকের মিটিংও তিনি বক্তৃতা করতেন। কি আছে নাই হুট করে ক্লাবের সামনে প্রোগ্রামটা হয়তো লোকজন হয়নি, 20-25 জনের চলো রাস্তায় নেমে যেতেন। এখন আমরা এরকম ত্যাগী নেতা খুব কমই দেখি। শেখ হাসিনা পলায়নের আগে যখন ভয়ঙ্কর রূপ ধারণ করলেন, নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করলেন, ঢাকার রাজপথ লাল লাল হয়ে গেল রক্তে। সেই সময় 4 তারিখ হাসিনার পতনের আগের দিন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবীদের একটা সমাবেশের আহ্বান করেছিলাম। প্রায় 2000 পেশাজীবী সেদিন জড়ো হয়েছিল। গাজী ভাই কিন্তু তখন অসুস্থ। এই অসুস্থ অবস্থায় 4 তারিখে তিনি প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠানের পুরো ভাগে উপস্থিত ছিলেন এবং সে অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন। দুই দিক থেকে গুলি আটকে আসছেন, একদিকে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা, আরেকদিকে হাসিনার সেই পুলিশ এবং ঠেঙ্গারে বাহিনী গুলি ছুটছিল টিয়ার সেল মার্শালের। আলোচনায় বক্তারা বলেন, রুহুল আমিন গাজী সৎ ও নির্ভীক সাংবাদিকদের প্রতীক ছিলেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং আমৃত্যু সাংবাদিকদের রুটি রুজির অধিকারের জন্য কাজ করে গেছেন। তার সাহস ও আদর্শ আগামী দিনে সাংবাদিক সমাজকে পথ দেখাবে। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন নেতা। তারা বলেন, রুহুল আমিন গাজীর সাহসী নেতৃত্ব থাকলে সাংবাদিক সমাজ আরও শক্তিশালী হতো। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাওয়াই হবে প্রকৃত শ্রদ্ধা।